কষ্টর পর কষ্ট, কষ্টর পর কষ্ট করে লেখাপড়া করলাম ভাই গো। শুধু আমি কষ্ট করলাম না, এই কথা কতবার মানুষকে বলবো। 2008 সাল থেকে একটাই শব্দ মানুষের কাছে বারবার প্রতিদিন ব্যবহার করি, এই কোরআনের শিক্ষা অর্জন করতে আমি যা কষ্ট করেছি রে, তার চাইতে আমার মা ডবলেরও বেশি কষ্ট করেছে। এই কোরআনটা আমার সিনায় দিতে, এই কোরআনের শিক্ষাটা দিতে আমি যা কষ্ট করেছি, আমার মা তার চাইতে বেশি কষ্ট করেছে। ভাইজান, আমার আল্লাহ গরিবের ঘরে জন্মগ্রহণ করেছে। বাবার তেমন অর্থনৈতিক ছিল না, মা লেখাপড়া করে আলেম বানাবো বলে মুনিরের সিনায় কিছু শিক্ষা যদি তাকে, নিশ্চয় তার ভবিষ্যতের কল্যাণ হতে পারে। এই বলে মা এই মাদ্রাসায় ভর্তি করে দিল। মাদ্রাসায় পড়তে লাগলাম। ভাইজি, মামার নীরব কবরে শুয়ে আছে। আল্লাহর কসম করে বলি, মা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে অসুর ফিতরা চামড়ার টাকা নিয়েছে। মা আমাকে 1-2 করে 14টি বছর লেখাপড়া করালো। ভাইজি, এই কথাটা প্রতিদিন আপনাদের স্মরণ করায়, মনে কিছু নেবেন না। মনিরউদ্দিন ভাই একই কথা বারবার বারবার বলে, আপনাদের বারবার স্মরণ করাতে চাই। শিক্ষা মানুষের মেরুদণ্ড, যেমন একটি চেচিস ছাড়া গাড়ির বডি হয় না। হয় চেচিস বুঝেন? আমাদের ওয়াল বডির মধ্যে একটা চেচিস আছে, সেই চেচিসটাকে আমরা বলি দাঁড়ি। কি জি? কিসের দাঁড়ি? পিঠের দাঁড়ি। এটা হলো দাঁড়ি, কিন্তু এটা অ্যাকচুয়ালি চেচিস। এই চেচিসের উপরে পুরো বডিটাকে সাজানো রয়েছে। একটা গাড়ি বিনা চেচিসে হয় না। একটা নর হোক বা একটা নারী হোক, একটা ছোড়া হোক, একটা চুরি হোক, একটা বেটে ছেলে হোক, একটা বেটি ছেলে হোক, ওর ভিতরে যদি শিক্ষা না থাকে তবে ওর জীবনের কোনো মূল্য নাই, ওর কোনো মূল্য নাই। ও বরবাদ আছে, ও বেকার আছে। না ওর ভাষাগত জ্ঞান হবে, না ওর চলাফেরার মতো জ্ঞান হবে। বাপকে কেমন করে কথা বলতে হয়, মাস্টারকে কেমন করে কথা বলতে হয়, শিক্ষিত মানুষকে কিভাবে কথা বলতে হয়, এই তার জ্ঞানগুলি থাকবে না। যাকে আমাদের লোকাল ভাষায় বলে গাড়োয়া। কি বলে? গাড়োয়া, ভোঙা, কথা কওয়ার ঢং নাই। যদি এই ছেলেটার ভিতরে শিক্ষা থাকে, তবে ওই গাড়ির কাছে যে ছোট মুলবি ভুট্টু মুলবি বলতো না। তার জ্ঞান নাই, মা শিক্ষা দেয়নি, মা অশিক্ষিত। খুল্লা যদি খারাপ হয় রে, মুরগির গায়ে অটোমেটিক পোকা হবে। আর খুল্লা খারাপ, এ ছোড়া ভাবছে যাতে হাকি কয়েছে তুই লইস, এরকম মেলায় তোর মধ্যে চাকরা পিলা আছে, ওর আগে কয়েছে রে খাপা। ছোড়া মনে মনে রাজ্য করছে, আমাকে লোক দেখে দেখে রাখবেন। আমি তো কোনোদিন দেখিনি, আজ নতুন দেখছি। আর খালি দাদা রাগিস না রে বাজি, রাগিস না, এগুলো ওয়াজ। তুই মাথা খারাপ, তোর মাথা খারাপ করার দরকার নাই। আমার ভাইরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি তা জানি না। আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, যদিও আমার বাড়ি বাঙ্গালে হয়, তবুও যেন আমি আপনাদের ভাই, আপনারা যেন আমার ভাই। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান। এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যাই, আপনারা ছোট ছোট বাচ্চিগুলিকে জীবনের সোল নষ্ট করেন না। আপনারা এই মাদ্রাসাতে ভর্তি করুন। এই মাদ্রাসায় যারা সাহায্য করবে, এই মাদ্রাসায় যারা ছাত্র দেবে, ছেলে মেয়েদের দেবে, যারা সহযোগিতা করবে, আমার আল্লাহর রহমত তার উপরে নাজিল হবে। আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আর একটি কথা আপনাদেরকে এক্সাম্পল সহকারে বলি। আমার আল্লাহ যদি আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন,
ভাইজি মা যদি মানুষের কাছে চেয়ে চেয়ে কষ্ট করে যদি না পড়াইতো, ভাইজি এখানে একটা মৌলবি এখানে বসতে পেতাম না, এই জায়গাটাতে বসতে পেতাম না। হাতের মধ্যে 2,5-3 হাজার টাকার ঘড়ি থাকতো না, পকেটে 25 থেকে 30 হাজার টাকার মোবাইল থাকতো না, সাথে গাড়ি থাকতো না, বাড়ি থাকতো না, নারী থাকতো না। বাজান রে, কিন্তু শিক্ষা কত মেরুদণ্ড, শিক্ষা কি মূল্যবান। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, আর রহমান আমি বড় দয়াবান, আল্লাহ মাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন। খালাকাল ইনসান আমি তোমাকে মানুষ রূপে বানিয়েছি। আল্লাহ মাহুল বায়ান শুধু মানুষ করে 2 ঠ্যাং 2 হাত দিয়া গাধা ঘোড়া বকরির মতো জঙ্গলের পশু করে ছেড়ে দি নাই। আল্লাহ মাহুল বায়ান আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। শুধু তাই নয় রে, আমার আকাশের নিচে আছে কি, জমিনের তলায় আছে কি, সাগরের নিচে। সাগর মানে সাগর কি জি ভাই? সাগর কারে বলে? সাগর নয়, সাগর সামান্দার দরিয়া। সাগরের তলায় কি আছে, পাতালের নিচে কি আছে আমরা জানতে পারতাম না। এগুলা কেমন করে জেনেছি? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। রে পৃথিবীর মানুষেরা, আমি শুধু তোমাদের কথা বলার শক্তি দিয়ে মানুষ রূপে সুন্দর সুন্দরী করে স্টিল বডি তৈরি করে তোমাদের ছেড়ে দি নাই। আমি তোমাদের দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি যেমন একটা মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ছাড়া মোবাইলটি যেমন চলে না, সিম কার্ড ছাড়া মোবাইল চলবে? যতই দামি হোক, 1.5 লাখ টাকার মোবাইল, সিম টেনে লাও, এটা মোবাইল থেকে এটা মোবাইলে কথা পৌঁছবে না? পৌঁছবে না। কিন্তু মোবাইলটা যদি 550 টাকার হয়, সিম কার্ডটা যদি ঠিক থাকে, এই 500 টাকার মোবাইল লন্ডনে কথা পাঠিয়ে দেবে। কিন্তু মোবাইল যদি 1.5 লক্ষ টাকার হয়, সিমটা যদি নষ্ট হয়ে যায়, পাশে থেকে পাশে কথা পৌঁছাতে পারবে না। ভাইজান বন্ধুরে, এই হাতের কোনো দাম নাই, এই পায়ের কোনো দাম নাই, সুন্দরের কোনো দাম নাই, স্টিল বডির কোনো কাম নাই। ভাইজান আমার আব্বাসানেরা, আমার আল্লাহ ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ভাই গো, এই মোবাইলের কোনো দাম না। জায়গাতে চলে গেছি, জায়গাতে চলে গেছি, ওগুলা জানা আছে। হ্যাঁ দাঁড়ান, ধরে লিয়েছে তখন চা এখনো পাইনি, ওয়াজ এখন পাইকারি হবে। যার যেমন খাইত পানি তার তেমন কামটানি। 3.5 ঘন্টা লোককে ধরে লিয়ে থাকবো, ক্ষমতা আল্লাহ দিয়েছে। 15 মিনিটের মধ্যে লোকটিকে বাড়ি পাঠিয়ে দেবো, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। তবে উল্টা পাল্টা গাইল দিব কি না, ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো, সব হইচই করে উঠে পালিয়ে যাবে। ওয়াজের মধ্যে ভেজাল ঢুকিয়ে দেবো। আল্লাহ লোককে ধরে রাখারও ক্ষমতা দিয়েছে, আল্লাহ লোককে পেঠিয়ে দেওয়ারও ক্ষমতা দিয়েছে। কিন্তু হ্যাঁ বলছে যে চা মুলবি যেমন জবরদস্তি চালায়, ওরকম জবরদস্তি জুলুম করে চালাওয়া হলো। আছে কোথায় বুঝে নেই। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আমি আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। তিনি তো অনুরোধ করে বলে যায়, হাত দুটি জড়িয়ে বলি, আকুলি বিকুলি করে বলি, কাকুতি মিনতি করে বলি। बच्चे लोग जो तलबाए जामिया है वो औरतों की पिंडाल में जा रहे चादर करके, जिनको
ताउन देना है, चंदा देना है, वो औरतें दे दें। इसके अलावा जो लोग महफिल में बैठे हैं, मर्द हजरात हैं, उनसे गुजारिश है जिनको चंदा देना है, ताउन करना है, वो आके दे सकते हैं, जमा कर सकते हैं। वो सब तकलीफ कर रहे हैं, बाद में दुआ कर रहे हैं। আমার ভাইরা, আমার বন্ধুরা, তবে আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, হাত দুটি জড়িয়ে বলে যায়, আপনারা ছোট ছোট বাচ্চি ছেলে মেয়েদের ছোট 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 ছেলে পিলে বাচ্চা কাচ্চা বেটা বেটিদের লেখাপড়া করান। লেখাপড়া বড় মূল্যবান জিনিস, শিক্ষা বড় মূল্যবান জিনিস। ভাইজান বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। ভাই গো রে আমার আব্বা জানেরা, ভাইজান এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবকে যিনি তৈরি করেছেন, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের যিনি কাতেব লিখনে ওয়ালা, এই কিতাবের যিনি কাতেব, এই কিতাবের যিনি মালিক, এই কিতাবের মালিক কোনোদিন মানুষের কাছে নিচা হয়নি। কিন্তু বড় মুলবি, বড় মাওলানা, বড় মুহাদ্দিসিন ভারতবর্ষে ওর চাইতে বড় মুলবি আর দুনিয়াতে নাই। কিন্তু ও এখানটা এরকম উঁচা মোটা চাওড়া বই লিখেছে, ওর বইয়ের মধ্যে গ্যারান্টি দিতে পেরেছে? একটু করেন, পেরেছে? যার বইটাতে কোনো ভুল নাই এরকম গ্যারান্টি দিতে পেরেছে? পেরেছে? কিন্তু এই কিতাবের যে মালিক, এই কোরআনের যে মালিক, ওর কোরআনে গ্যারান্টি দিয়েছে। আমি এই কথাটা আপনারাকে বলবো, বেশি লয়, আমার এই হাতে 5 মিনিট, এ হাতে 5 মিনিট, 10 মিনিট পরে বলবো যে এই বইটার মধ্যে গ্যারান্টি সিল মারা আছে। আপনি এয়ারপোর্টে যাবেন সৌদি আরব বা পাকিস্তান যাওয়ার লেগে, যখন আপনার বডি চেক করার পরে আপনি যদি সঠিক থাকেন তবে আপনার পাসপোর্টের উপরে থাপ্পা দেবে, আর যদি আপনার যদি কোনো ডুপ্লিকেটই বেরিয়ে যায় আপনার পাসপোর্টটা চালিয়ে ফেলে দেবে। আমি এই আগামী মাসের 22 তারিখে বাংলাদেশ ঢুকবো, ভিসা অলরেডি হয়ে গেছে, 40,000 টাকা পাঠিয়ে দিয়েছে, আর 60,000 টাকা পাবো। তো ভাইরা আমার, একটা জালসাতে 1 লাখ জিবাজি। এই কোরআনের কি দাম, এই কোরআনের কি দাম, এই কোরআনের কি মূল্য। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি আপনাদের বলি, এই হাতে 5 মিনিট, এই হাতে 5 মিনিট, মাত্র 10 মিনিট, তারপরে আমি আপনাদের বলে দেব কোরআনের মালিক কোরআনের মধ্যে গ্যারান্টি সিল মেরে দিয়েছে। যাকে কেউ আমরা বলি থাপ্পা, কেউ বলি সিল, কেউ বলি সিগনেচার। ভাইজান বন্ধুরা আমার, সিগনেচারটা কোথায় মারা আছে? কোরআনের প্রথম পাতায় না কোরআনের শেষ পাতায় না কোরআনের মিডিলে? কোন জায়গাটায় সিল মারা আছে? সিলটা আপনাদের দেখিয়ে দেবো, তবে 10 মিনিট পরে দেখাবো। তবে ভাইজি 10 মিনিট আপনাদের কাছে আমার মা, আমি লোকাল ভাষায় বলছি, আমি বাদিয়া ভাষায় বলছি, আমি ভাটিয়া ভাষায় বলছি। আমার মা আমাকে লেখাপড়া করার লেগা, আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার লেগা, আমার মা আমাকে মাস্টার মৌলবি করার লেগা, আমার মা মানুষের কাছে কাছে, মানুষের বাড়িতে বাড়িতে 10 বছর লয় রে, 1-2 করে 14 বছর চেয়েছে। ভাইজি বাদিয়া ভাষায় বলছি, বাজানেরে লোকাল ভাষায় বলছি, বাপুজি ভাটিয়া ভাষায় বলছি। আর মা মানুষের কাছে চেয়েছে, কেউ খুশি করে দিয়েছে, কেউ মাকে টাড়া কথা কয়েছে।